আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছি বিফ বিরিয়ানি একদম সহজ উপায়ে গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্যান নিয়ে এতে দিয়ে দিলাম 1/2 কেজির মতো গরুর মাংস। এখানে ফ্রেশ গরুর মাংসটা আমি ইউজ করেছি। এবার মাংসটাকে ম্যারিনেট করতে হবে। আমি একদম সিম্পল একটা ম্যারিনেশন করব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা কুচি। ফ্রেশ আদাটা ইউজ করলে অনেক ভালো স্মেল পাওয়া যায়। এবারে ইউজ করব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিচ্ছি, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া। বিরিয়ানিতে ইউজ করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তো ওই পেঁয়াজ বেরেস্তার পরে যে তেলটা রয়ে গেছে ওইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোটা গরম মশলা। এই গরম মশলাটা সবার ঘরেই থাকে। 1 টুকরো দারচিনি, 2-3টা এলাচি, কয়েকটা লং আর তেজপাতা। ব্যাস, আর কিচ্ছু এতে দিতে হবে না। একদম সিম্পলভাবে রান্না করব। যারা অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে থাকেন বা আছেন যে ওয়ার্কিং ওমেন যারা, বা যারা নতুন রান্না শিখছেন, তাদের জন্য এটা বেস্ট। তো এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার এটা এখানে মিক্স করা হয়ে গেছে, এটা আমি চুলায় বসিয়ে নেব। এই তো আমার এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। রান্না করার পরে এটা এরকম হয়েছে দেখতে। এবার এতে অ্যাড করব আমি 2 কাপ চিনি গুঁড়া চাল। চালটা আগে থেকে আমি ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। চিনি গুঁড়া চাল দিয়ে এটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে বাসমতি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো চালটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখানে আমার চালটা মিক্স করা ডান। তো এবার আমি এতে অ্যাড করব 3.5 কাপ গরম পানি। 2 কাপ চালের জন্যে 3.5 কাপ গরম পানি যথেষ্ট। আপনারা চাল আর পানির রেশিওটা এভাবেই রাখবেন, এর থেকে বেশি দিতে যাবেন না। এর থেকে বেশি পানি ইউজ করলে নরম হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। পরবর্তীতে যদি ড্রাই একটু মনে হয় তাহলে উপর থেকে সামান্য গরম পানি দিয়ে দিতে পারেন, হাত দিয়ে ছিটকে। আর কিচ্ছু করতে হবে না। এবার বিরিয়ানিটা চুলায় বসিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা, একদম ঝরঝরা। তো আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।